আজকে একটা চমৎকার দৃশ্য আপনাদের দেখাবো। আমি মোটামুটি সিঙ্গাপুরে গেছিলাম, সেখান থেকে সিঙ্গাপুর ন্যাশনাল অর্চার্ড থেকে শিখেছি বিষয়গুলো, কিছু আইডিয়া পেয়েছি। সেটা হচ্ছে কোনো প্রকার মাটি ছাড়া, মাটির স্পর্শ ছাড়া, ইভেন সানলাইট ছাড়া আপনি কি করতে পারবেন, আপনার গবাদি পশুর ঘাস তৈরি করতে পারবেন। জাস্ট হচ্ছে কয়েকটা সিম্পল এবং সিঙ্গেল স্টেপ। প্রথমে দেখেন, ফার্স্ট স্টেজে আপনি প্রথম দিনে এটা দেখলেন সাধারণ গম, আপনি কি করবেন, গমটাকে বিছিয়ে দিলেন একেবারে সমান করে, সমান করে গমটাকে একেবারে লেভেল করে দিলেন। লেভেল করে দিলেন। এই গমটাকে আপনি যে কাজটা করবেন, সিম্পল পানি দিয়ে হালকা করে ভিজিয়ে আপনি হচ্ছে অন্ধকার জায়গার মধ্যে আপনি রেখে দিবেন জাস্ট একদিন। একদিনের মধ্যে আপনি দেখবেন অঙ্কুরোদ্গম হবে। এই যে ভুট্টাটা দেখছেন, ভুট্টার ক্ষেত্রে 2 দিন লাগে, দেখেন অঙ্কুরোদ্গম হয়ে গেছে। এরপরে আপনি যে ব্যাপারটা করবেন, এই যে দেখেন ন্যাকড়া দিয়ে রেখেছি, এটা হচ্ছে একদিন, এটা হচ্ছে স্টেজ হচ্ছে 2 দিন। এইটা দেখেন 2 দিন, একদিন পরে এটা বের করে আপনি জাস্ট হচ্ছে এই ন্যাকড়া দিয়ে প্লাস্টিকের উপর এভাবে রেখে দিন। একেবারে কাছে থেকে দেখেন কি অবস্থা, এই কি পরিমাণ আপনার অঙ্কুরোদ্গম হয়েছে। এইটা মাত্র 3 থেকে 4 দিন থাকার পরে আপনি পঞ্চম দিনের অবস্থা দেখেন। এই পঞ্চম দিনের অবস্থা দেখেন, এইটা ভুট্টার ক্ষেত্রে এটা সপ্তম দিন লাগবে, গমের ক্ষেত্রে এটা পঞ্চম দিন। এই পঞ্চম দিনে দেখেন আপনি একেবারে টেন্ডার জুসি নধর ঘাস, এখানে প্রোটিনের পরিমাণ হচ্ছে 17 থেকে 20%। শিকড়টা থেকে শুরু করে একেবারে ঘাস পর্যন্ত একেবারে গোগ্রাসে খাবে। এখানে যেহেতু মাটির কোনো স্পর্শ নাই, সুতরাং একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ঘাস গোগ্রাসে খাবে হচ্ছে আপনার গরু এবং ছাগল। যারা মোটামুটি সাবাব এরিয়া, স্যাটেলাইট এরিয়াতে থাকেন বা জমি বাড়িতে স্পেস কম, তারা ছাগল, দুম্বা, তারপরে গরু, দুধের গাভী এগুলো পালন করতে পারেন না ঘাসের অভাবে। কারণ ঘাস এমন একটা জিনিস, এটা ছাড়া আপনার গবাদি পশু ভালো হবে। অনেকে টার্কি মুরগি সহ অনেক কিছু পালন করেন, কিন্তু ঘাসের অভাবে পারেন না। তাহলে সিম্পল দেখেন, 1 কেজি ঘাসে আপনার 1 কেজি গমে 10 কেজি আপনার কি হচ্ছে, ঘাস হচ্ছে। 1 কেজি ভুট্টায় 10 কেজি আপনার ঘাস হচ্ছে। তাহলে এইটা 1 সপ্তাহ। তাহলে এইরকম করে 1 কেজি ভুট্টা দিয়ে, হাফ কেজি ভুট্টা দিয়ে আপনি এই পরিমাণ ঘাস পাচ্ছেন। সুতরাং আপনি যদি সিম্পল একটা জিনিস মেনটেনেন্স করেন, যে আপনি সারা বছরের ক্যালেন্ডারটা তৈরি করে নিলেন, যে এতদিনে আমি আমার গাভীকে, আমার গরুকে, আমার ছাগলকে, আমার দুম্বাকে, আমার হচ্ছে গাড়লকে এই পরিমাণ ঘাস সরবরাহ করব। তাহলে সেইটাকে আপনি জাস্ট হচ্ছে কি করে নিলেন, ক্যালকুলেশন করে যে এত কেজি, 1 কেজি গমে আমার 10 কেজি কি হবে, ঘাস হবে। তাহলে প্রতিদিন আমার দরকার হচ্ছে 40 কেজি ঘাস। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনি তাহলে 40 কেজি যদি হয়, তাহলে আপনি হচ্ছে 4 কেজি গম থেকে আপনি 40 কেজি কি ঘাস পেয়ে যাচ্ছেন। তো দিনে আপনার 4 কেজি গমের দাম মাত্র 7টা থেকে 10টা দিন পর্যন্ত আপনি টেন্ডার জুসি এরকম ঘাস পাবেন। সুতরাং এই জাতীয় টেকনোলজি আপনি চিন্তা করেন, একটা এই জাস্ট একটা ছোট জড়ি, এইটাকে যখন আপনি ছাদের উপরে 10 ফিট বাই 15 ফিট করবেন, 7 দিনের মধ্যে 10 থেকে 10 দিনের মধ্যে যখন ঘাসটা এই পর্যায়ে চলে আসবে, তখন ওই ঘাসটা দিয়ে আপনার, ওই পরিমাণ ঘাস দিয়ে আপনার 5 দিনের খাবার হয়ে যাবে একটা গরু। তো সবাইকে ধন্যবাদ। টেকনোলজি ব্যবহার করেন, টেকনোলজির সাথে থাকেন, আপনি মনে করবেন না কোনো ব্যারিয়ারই আপনার জন্য বাধা হতে পারবে না।
আপনি গরু পালন করতে চান, ছাগল পালন করতে চান, পাখি পালন করতে চান, টার্কি পালন করতে চান, তিতির পালন করতে চান, যাই করতে পারেন, আপনার কাছে যা আছে আপনি সেটা নিয়েই নেমে করতে পারেন। এগ্রো টেকনোলজি অনেক অ্যাডভান্স, সেগুলোকে ইউটিলাইজ করবেন। সবাইকে ধন্যবাদ।